আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তম দল, রাজনৈতিক দল। বর্তমানে এই দলের দায়িত্বে আছেন তারেক জিয়া। তিনি লন্ডনে বসে দল পরিচালনা করছেন। এখন তারেক জিয়া নামে এর আগে অনেক অপবাদ ছিল। খাম্বা, গ্রেনেড হামলা, হাওয়া ভবন। তিনি অনেক বিষয়ে সমালোচিত ছিলেন। কেউ কেউ বলেন সমালোচকরা তিনি একটি প্যারালাল সরকার তৈরি করেছিলেন এবং খালেদা জিয়াকে তার সিদ্ধান্ত গ্রহণে অনেক কিছুতে তিনি ইন্টারফেয়ার করতেন, খবরদারি করতেন। কিন্তু ফখরুদ্দিন সরকার এসে তারেক জিয়ার উপর অনেক নির্যাতন চালায় এবং পরবর্তীতে তিনি লন্ডনে এসে আশ্রয় গ্রহণ করেন। কিন্তু ৫ আগস্টের পর তারেক জিয়ার কথাবার্তা অনেকটাই সংযত, বিভিন্ন যুক্তিপূর্ণ কথা বলে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে, কর্মসূচি নিয়ে দলের চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে এখন তাকে অনেকেই পজিটিভলি দেখছেন এবং বিশেষ করে বিরোধীদের প্রতি তার পজিটিভ দৃষ্টিভঙ্গি এখন খুবই আলোচিত হচ্ছে, প্রশংসিত হচ্ছে। আজ সোমবার আমি একটা অডিও ভাইরাল হয়েছে, যেটা দেখলাম যে তারেক জিয়া তাদের বিএনপির একজন সাধারণ কর্মীর সাথে কথা বলছেন টেলিফোনে, সেটা ভাইরাল হয়েছে। এবং ওই কর্মী বলছেন তার ভাই জেলে আছেন, যিনি বিএনপি করেন, এবং তিনি ডিটেনশনে ছিলেন, পরে অসুস্থ হয়ে যান এবং তিনি এখন অসুস্থ এবং তার যে হয়তো মাথা ঠিক মতো কাজ করছে না। এবং তারেক জিয়া ওই ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন, আশ্বস্ত করেছেন সাহায্যের, এবং খুবই ভদ্রভাবে কথায় বলেছেন। এবং এই ভিডিওতে বোঝা যায় যে তৃণমূলের সাথে তার যোগাযোগ রয়েছে এবং তিনি তাদেরকে ধৈর্য ধরতে বলেন এবং আশ্বাসও দেন কিছু করবেন বলে। এখন কথা হলো, একজন দলের সাধারণ কর্মীকে কথা তিনি যেভাবে বিনয়ের সাথে বলেছেন এবং তিনি আগে সালাম দিয়েছেন এবং বিনয় প্রকাশ করেছেন। তো কেউ কেউ বলছেন যে আগের তারেক জিয়ার এখন নাই, তিনি অনেকটাই পরিবর্তন হয়ে গেছেন, অনেক পরিপক্ক আগের চেয়ে, অনেক বেশি চিন্তাশীল, বিনয়ী, হয়তো ভুল থেকে শিক্ষা নিয়েছেন তিনি। এবং দীর্ঘদিন তিনি ইউরোপের রাজনীতির সংস্পর্শে আছেন। ইউরোপ আমেরিকার নেতাকর্মীর সম্পর্কটা হচ্ছে খুবই বন্ধুত্বপূর্ণ, যেটা তিনি স্বচক্ষে দেখেছেন। এবং এখানে বাংলাদেশের মতো মালিক কর্মচারী সম্পর্ক না, রাজনীতিবিদ কর্মী এবং নেতাদের মধ্যে যেরকম হয়, কিন্তু ইউরোপ হচ্ছে ভিন্ন। তিনি হয়তো সেটা থেকে লেসন নিয়েছেন। এবং কেউ কেউ মনে করছেন যে তারেক অনেকটাই বদলে গেছেন এবং এই জন্য মানুষের প্রত্যাশাও বেড়েছে। অনেকেই মনে করেন, আশা করেন যে তিনি দেশে ফিরে সততা ও স্বচ্ছতার রাজনীতি চালু করবেন। কিন্তু কারো কারো মনে ভয় আছে যে দেশে ফিরে তিনি সেই দখলবাজ, তেলবাজ, ধান্দাবাজদের খপ্পরে পড়বেন এবং তাদের খপ্পরে পড়ে কতটুকু ঠিক থাকতে পারেন তার পরীক্ষা আসন্ন। তিনি সেখানে জয়ী হন না ফেল মারেন, এবং এটার উপর জাতির অনেক কিছু নির্ভর করে। বিএনপির লোকেরা ইতিমধ্যেই দখল, চাঁদাবাজি রাজনীতি শুরু করে দিয়েছে। এমনকি বরিশালে টয়লেট পর্যন্ত দখল করেছে বিএনপি পন্থী আওয়ামী লীগেরা। এখন এদেরকে যদি শায়েস্তা করা না যায়, তাহলে দল ওই যেই লাউ সেই কদুতেই থাকবে। মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার মহানায়ক, তিনি যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন, প্রথম তার দলের নেতাকর্মী, দুর্নীতিবাদ, দখলবাজদের বিরুদ্ধে তিনি প্রথম সোচ্চার হয়েছিলেন, তাদেরকে শাস্তা করেছিলেন, তারপর করেছেন উন্নয়ন। এখন তারেক জিয়া হয়তো ক্ষমতায় যেতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু তার দলের দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে যদি তিনি সোচ্চার না হন, তাদেরকে দমন না করেন, তাহলে অনেকটা শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হবে মনে করেন অনেকেই। আর যাই হোক, শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে দেশ বদলানো সম্ভব না, হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।